নতুন যুগের ট্রাফিক ব্যবস্থাপনায় দরকার নতুন যুগের প্রযুক্তি। এখন নতুন প্রযুক্তি মানেই থাকা চাই এআই এর ছোঁয়া। আর নাগরিক পরিবহনে এমন একটি সমাধানের পথ নিয়ে গবেষণা করছেন চীনের সাংহাইয়ের থংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন এবং আরবান মোবিলিটি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর চিয়ান লি। বর্তমান যুগটা আসলে এখন এআই এর। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এগুলো সম্পর্কে না জানেন এবং এগুলোর অ্যাপ্লিকেশন না বুঝতে পারেন, তাইলে আসলে খুব এফিশিয়েন্টলি কাজ করা সম্ভব নয়। চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার শীর্ষক দুটি বিশেষ সেমিনারে তিনি তার সর্বশেষ গবেষণা উপস্থাপন করেন। সো এই পার্টিকুলার সেমিনারে আমাদের স্টুডেন্টসরা যে ব্যাপারটা জানতে পেরেছে যে ট্রাফিক রিলেটেড ইস্যুগুলো ডিল করার জন্য কিভাবে আমরা এই মডেলগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এখানে এই সেশনটাতে আমরা কি জানতে পারলাম যে আমরা আমাদের প্রতিদিনের যত সমস্যার সমাধান সেটা আমরা এআই থ্রু করতে পারি। আমরা আগে কি জানতাম এআই আমরা কেন ইউজ করি, রাইটিংসের জন্য, তারপরে হচ্ছে একাডেমিক রিসার্চের জন্য, কিন্তু এআই দিয়ে আমরা হচ্ছে আমাদের নিত্যদিনের যে সমস্যা এগুলো সমাধান করতে পারি। মোটামুটি আমাদের জ্যাম একটা বিশাল প্রবলেম ঢাকা সিটিতে, তো ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমাদের জন্য। বাট আমি যেহেতু থার্ড সেমিস্টারে আছি, এখন পর্যন্ত কখনো স্লাইডের বাইরে যে আলোচনা বা ডিসকাশন এটা কখনো ফেস করে নাই, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ডক্টর চিয়ানলির গবেষণায় উঠে আসে কিভাবে প্রচলিত ট্রাফিক প্রকৌশল থেকে বিশ্ব এখন এআই ফর সায়েন্স এবং এআই চালিত স্মার্ট ইউজার কেন্দ্রিক ট্রান্সপোর্টেশনের যুগে প্রবেশ করছে। And for each camera, they can automatically calculate the passenger flow, the car flows, and the waiting time, etc. যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রুটগার্স বিশ্ববিদ্যালয় থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণার পর দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ শুরু করেন ডক্টর চিয়ান লি। 2014 সালে থংচি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন তিনি। পাশাপাশি করেছেন ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, পরিবহন পরিকল্পনা এবং সাম্প্রতিক বিগ ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা। এখন রিসার্চ গেটে তার 52টিরও বেশি গুরুত্বপূর্ণ গবেষণা নিবন্ধ, 855টিরও বেশি একাডেমিক সাইটেশন এবং 10,000-এর বেশি রিড রয়েছে, যা বিশ্বজুড়ে তার গবেষণার ব্যাপক গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়। প্রথাগত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সাধারণত যানবাহনের গণনা, সিগন্যাল টাইমিং এবং কাঠামোগত রাস্তার ডিজাইনেই সীমাবদ্ধ, কিন্তু ডক্টর চিয়ানলির গবেষণায় সীমা অতিক্রম করে পরিবহনকে মানবকেন্দ্রিক, ডেটা চালিত এবং বুদ্ধিবৃত্তিক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় রূপান্তর করেছে। তার গবেষণার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে ডেটা, নলেজ গ্রাফ, মডেল ও টাস্ক নামক একটি সমন্বিত 4 স্তরী ফ্রেমওয়ার্কের উপর। ডক্টর চিয়ানলির গবেষণার মূল ক্ষেত্রগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, শহুরে গতিশীলতা বিশ্লেষণ। মোবাইল ফোনের অবস্থান ও চলাচলের ডেটা বিশ্লেষণ করে নাগরিকদের দৈনিক গতিবিধি শনাক্ত করা হয় এতে। এরপর ব্যবহার করা হয় বৃহৎ ভাষা মডেল ও এআই। অবকাঠামো সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নলেজ এনহ্যান্সড এলএলএম ব্যবহার করা হয় এতে। এরপর আছে টেকসই ও সবুজ পরিবহন ব্যবস্থা, ইলেকট্রিক বাস ব্যবস্থাপনা, কার্বন নির্গমন গণনা এবং কম কার্বন যাতায়াত পরিকল্পনা। সবশেষে ব্লকচেইন ও ডিজিটাল নিরাপত্তা। ঝুঁকিপূর্ণ পণ্য পরিবহনে স্বচ্ছতা আনয়ন এবং আন্তঃসংস্থার সমন্বয়ে ব্লকচেইন প্রযুক্তির প্রয়োগ ঘটানো হবে এ ধাপে। ডক্টর চিয়ানলির সাম্প্রতিক গবেষণাগুলো সাংহাই সহ বিশ্বের বিভিন্ন মেগাসিটির জটিল সমস্যা সমাধানে সরাসরি প্রয়োগ করা হয়েছে। তার উল্লেখযোগ্য উদ্ভাবনগুলোর মধ্যে আছে সিটিজেন হটলাইন ডেটা মাইনিং ও পাবলিক বাস সার্ভিস সংস্কার। নাগরিক প্রতিক্রিয়াকে ট্রাফিক পরিকল্পনার কাঁচামাল হিসেবে ব্যবহার করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডক্টর চিয়ানলি। সাধারণ এলএলএম মাঝে মাঝে ভুল বা কাল্পনিক তথ্য প্রদান করে, যা পরিবহন নীতি নির্ধারণে মারাত্মক ঝুঁকিপূর্ণ। যে এআই হ্যালুসিনেশনসগুলো কেন হয়, আমরা জানতাম যে আর কি এআই হচ্ছে অনেক কিছু ভুল বলে, তো এটা আসলে কেন হয় সেটা আজকে বুঝতে পেরেছি যে এখানে হচ্ছে নেটিভভাবে হচ্ছে কানেকশনসগুলো করা থাকে না, নলেজ ক্রাফটটা নেই, যার কারণে এআই হচ্ছে আমাদেরকে অনেক সময় যেটা অ্যান্সার দেওয়ার কথা না সেটা দিয়ে ফেলে। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এটা হচ্ছে হেল্প করে যেন এআই এর অ্যান্সারসগুলো আরও অ্যাকুরেট হয়।
ডক্টর লি সাংহাই ট্রানজিট ইন্ডাস্ট্রির পাঠ্যপুস্তক, সরকারের নীতিমালা এবং গবেষণা প্রতিবেদন একত্র করে একটি নলেজ গ্রাফ তৈরি করেন। এর সাথে রিট্রিভাল অগমেন্টেড জেনারেট প্রযুক্তি যুক্ত করে এমন এক বুদ্ধিমান উত্তর ব্যবস্থা তৈরি করা হয়েছে যা নির্দিষ্ট রুট কিংবা এক্সপ্রেস লাইনের নির্দেশক তথ্য নির্ভুলভাবে দিতে পারে। আমরা যদি সাংহাই চায়নাতে দেখি, মানে এআই ইন আরবান মোবিলিটিতে কী চেঞ্জ এনেছে, একটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল, এটা টোটালি কন্ট্রোল হচ্ছে এআই এনাবল ক্যামেরা দিয়ে, এবং একজন ড্রাইভার যখন তার একটু ঘুম ঘুম ভাব থাকবে বা হাই তুলবে, সাথে সাথে কিন্তু এটা ক্যামেরা ডিটেক্ট করবে এবং এটা ট্রাফিককে ইনফর্ম করবে। তো এনশোরে কিন্তু ওরা অ্যাক্সিডেন্টের একটা প্রবাবিলিটি এবং ডিটেকশন করতে পারে এবং ইমিডিয়েটলি তারা ড্রাইভারকে একটা নোটিফিকেশন পাঠাচ্ছে। যেহেতু প্রত্যেকটা ভেহিকেলই ওইখানে জিপিএসের মাধ্যমে কানেক্টেড, সেন্সরের মাধ্যমে কানেক্টেড, তো এটার মাধ্যমে কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক কমে যাচ্ছে। এবং ওখানে কিন্তু প্যাসেঞ্জার যারা, শুধু ড্রাইভার না, প্যাসেঞ্জাররাও কিন্তু খুব বেশি সতর্ক এখন, এবং যারা বাসেও ট্রাভেল করে তারাও কিন্তু সিট বেল্ট বাঁধে। তো আসার কারণে প্যাসেঞ্জার এবং ড্রাইভার এবং পাবলিক ট্রান্সপোর্টে একটা নিরাপদ এবং সহজ হয়েছে, এবং ট্রাফিকদের জন্য এখন ডিসিশন নেওয়া অনেক ইজি হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলোতে ডক্টর চিয়ানলি গুরুত্বের সাথে উল্লেখ করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো একক তাত্ত্বিক গবেষণা নয়। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি প্রযুক্তি শিল্পের যৌথ প্রয়াসেই কেবল একটি উন্মুক্ত বা ওপেন সোর্স স্মার্ট পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। চায়নাতে ওনারা ট্রান্সপোর্ট নিয়ে অনেক প্রাইমারি ডেটা নিয়ে কাজ করেছেন। তো ওদের একটা সুবিধা হলো গভর্নমেন্ট থেকে এই ধরনের ডেটা পাওয়া যায় এবং তারা তাদের সাথে কোলাবোরেশন করে করতে পেরেছেন। সো এখন বাংলাদেশেও এই ধরনের অপরচুনিটি সম্ভব হবে যদি এই ধরনের ডেটা কালেকশন শুরু হয়। এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সো সেই ডেটাগুলো নিয়ে যদি কাজ করা হয় তাহলে হয়তো বাংলাদেশেও ট্রান্সপোর্টেশন সেক্টরে আমরা ভালো কিছু গবেষণা করে ভালো কিছু নিয়ে আসতে পারবো। আমাদের দেশের কিন্তু আরবান মোবিলিটির অবস্থা ভালো না, ট্রাফিক কনজেশন অতিরিক্ত মাত্রায় বেশি। একটু বৃষ্টি হলেই আমরা বড় রকম ঝামেলা ফেস করি, এবং রেগুলার ডে যেগুলো আছে সেগুলো তো আমরা এগুলো ফেস করে থাকি। সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি ট্রাফিক কনজেশনটাকে ডিল করতে, সেক্ষেত্রে আমরা অনেক সময় বাঁচাতে পারবো। একই সাথে আপনি যদি একটু এনভায়রনমেন্টকে কানেক্ট করি, যত গাড়ির কনজেশন কমাবো তত হচ্ছে আমাদের পরিবেশের জন্যও ব্যাপারটা একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। ফ্লাড হয়ে যাওয়াতে যে ট্রাফিক কনজেশন হচ্ছে, ওইটা যদি আমরা এআই থ্রু ট্র্যাক করে করতে পারি রিয়েল টাইম ডেটা ইউজ করে, তো তখন আমাদের ট্রাফিক কনজেশনটা কমে যাবে, তখন পলিউশন কমে যাবে। এবং যদি আমরা প্রপার ট্রান্সপোর্ট মনিটর করি যে কোনগুলো পুরানো বা কি, তখন আই থিঙ্ক আমাদের এয়ার পলিউশনটা এটাও মেনটেন হবে। তো এই এআই এর অ্যাপ্রোচের থ্রু আমরা অনেক ধরনের পলিউশনটাও কাটাতে পারছি। ঢাকা এখন বিশ্বের অন্যতম যানজটপ্রবণ মেগাসিটি। ঢাকার ট্রাফিক ব্যবস্থায় সুশৃঙ্খলতা আনতে বাস রুট র্যাশনালাইজেশন এবং মেট্রো রেলের সাথে ফিডার বাস নেটওয়ার্ক যুক্ত করার ক্ষেত্রে ডক্টর চিয়ানলির উদ্ভাবিত ডেটা, কেজি, মডেল, টাস্ক ফ্রেমওয়ার্ক প্রয়োগের এক অপার সম্ভাবনা রয়েছে। আসলে আপনি যদি বাইরের দেশগুলোর কথা চিন্তা করেন, অস্ট্রেলিয়া, ইউএসএ বা ইউরোপ বা চায়না, তাদের কিন্তু ইন্ডাস্ট্রির সাথে একাডেমির একটা কোলাবোরেশন আছে, যেটা কমপ্লিটলি বাংলাদেশে মিসিং। ইভেন একটা এয়ারপোর্টের ডেটা কিন্তু একটা ইউনিভার্সিটির সার্ভারে থাকে। তো স্টুডেন্ট এবং টিচাররা মিলে কিন্তু এই ডেটা অ্যানালাইসিস করে তারা সাজেস্ট করে যে এয়ারপোর্টের আপনার হয়তো বা মানি এক্সচেঞ্জটা কোথায় হবে, ওইখানে একটা খাবারের দোকান কোথায় হবে। এটা কিন্তু স্টুডেন্ট এবং টিচাররা ডেটা অ্যানালাইসিস করে এয়ারপোর্টকে সাজেশন করে। বাট বাংলাদেশে কিন্তু এই ধরনের সিস্টেম নাই। বাংলাদেশে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কোলাবোরেশন নাই। ইভেন গভর্নমেন্টের ডেটা পেতেও কিন্তু এখানেও কিন্তু আমাদের অ্যাক্সেস নাই। হয়তো আমরা যদি চাই যে না মেট্রো রেলের ডেটাটা আমরা হয়তো অ্যানালাইসিস করে কোনো একটা সাজেশন দিতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের কিন্তু সুযোগ খুব কম গভর্নমেন্টের ডেটাতে অ্যাক্সেস করা। তো এখানে এগ্রিমেন্টের মাধ্যমে ইউনিভার্সিটিগুলো সরাসরি গভর্নমেন্টের সাথে এবং ইউনিভার্সিটিগুলো সরাসরি ইন্ডাস্ট্রির সাথে কাজ করে। তো এই কারণে কিন্তু তারা ইন্ডাস্ট্রি এবং একাডেমিও বুঝতে পারে যে আমার আসলে গ্যাপটা কোথায়। এটা কিন্তু উইন উইন সিচুয়েশন, বোথ পার্টি বেনিফিটেড হবে। আর এদিকে কিন্তু আমরা দুই পার্টি কিন্তু লোজার হচ্ছি বাংলাদেশে। একটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিগুলো বুঝতেছি না যে আমাদের স্টুডেন্টকে আসলেও কী শেখানো উচিত। সেকেন্ড থিং, ইন্ডাস্ট্রি হয়তো বা কোয়ালিফাইড স্টুডেন্ট পাচ্ছে না। তো বাইরের দেশগুলোতে কিন্তু এই গ্যাপটা নাই। ইন্ডাস্ট্রি জানে যে আমি কোয়ালিফাইড পিপল পাবো, এবং এর জন্য তারা ইউনিভার্সিটিগুলোতে কন্ট্রিবিউট করে, এবং ইউনিভার্সিটিও জানে আমাকে আসলে কী ধরনের গ্র্যাজুয়েট প্রডিউস করতে হবে। মোবাইল ডেটা বিশ্লেষণ এবং নাগরিক প্রতিক্রিয়াকে এলএলএম এর মাধ্যমে রূপান্তর করে ঢাকার মতো জটিল শহরের জন্য
সাশ্রয়ী ও বুদ্ধিবৃত্তিক পরিবহন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।